প্রিয় বন্ধুরা, আমরা লক্ষ্য করেছি আজকে গভীর রাতে হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি চত্বর, শাহবাগ চত্বর সহ আশেপাশের হলগুলি থেকে ছাত্রদের মুখে একটি কণ্ঠ মিছিল শুরু হয়েছে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আমরা দেখেছি গত কয়েক বছর ধরে বাংলাদেশের যাদের মাথায় টুপি, মুখের মধ্যে দাড়ি, হুজুরদেরকে, আলেমদেরকে, ইসলামপন্থীদেরকে রাজাকার বলে গালি দেওয়া হয়েছে। সত্য কথা বললেই, হক কথা বললেই তাদেরকে রাজাকার বলে ট্যাগ লাগানো হয়েছে। মসজিদ মাদ্রাসার ইমাম, খতিব, হুজুরদেরকে, আলেমদেরকে, বক্তাদেরকে, ইসলামের পক্ষে যারা কথা বলে তাদেরকে রাজাকার ট্যাগ লাগিয়ে গালি দেওয়া হয়েছে। আমরা দেখেছি বাংলাদেশের ইসলামী আন্দোলনের নেতাদেরকে, কর্মীদেরকে, বীর সিপাহসালাদেরকে রাজাকার ট্যাগ লাগিয়ে ফাঁসির দড়িতে ঝুলিয়ে বিদায় করা হয়েছে। আমরা 2013 সালে যেই শাহবাগের চত্বরে স্লোগান শুনেছিলাম, কতে কাদের মোল্লা তুই রাজাকার, তুই রাজাকার, ঠিক সেই একই জায়গায় দাঁড়িয়ে 2024 সালে এসে মাত্র 11 বছর পরে আমরা এখন স্লোগান শুনছি, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, চাইলাম অধিকার আর হয়ে গেলাম রাজাকার। তার মানে জাতি এখন বুঝতে পেরেছে রাজাকার বলে যাদেরকে ট্যাগ লাগানো হয়েছে বা যাদেরকে এতদিন পর্যন্ত রাজাকার বলে গালি দেওয়া হয়েছে, আসলেই তারা প্রকৃত রাজাকার নয়, তারাই জাতির গর্বিত সন্তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে আর আল্লাহ তাআলা নিজেও পরিকল্পনা গ্রহণ করেন। নিশ্চয় আল্লাহর পরিকল্পনাই হলেন সর্বোত্তম পরিকল্পনা। আজকে যেই রাজাকার বলে আলেমদেরকে ট্যাগ লাগিয়ে গালি দেওয়া হতো, অপমান করার জন্য বলা হতো, আজকে সেই রাজাকার ট্যাগটি বাংলাদেশের লক্ষ কোটি জনতা, ছাত্র সমাজ নিজেদের দিকে নিজেরাই নিয়ে নিচ্ছে, নিজেকে রাজাকার বলে গর্ববোধ করছেন, নিজেকে রাজাকার বলে পরিচয় দিচ্ছেন। আজকে এর দ্বারা আমরা কি শিক্ষা পেলাম? আসলে প্রকৃতপক্ষে কাউকে ট্যাগ লাগিয়ে অপমান করার জন্য যদি কোনো শব্দ ব্যবহার করা হয়, অপমানবোধক শব্দ কোনো সময়ে মিথ্যা হওয়ার কারণে মানুষের কাছে সম্মানবোধক হতেও পারে। আপনারা ষড়যন্ত্র করেছেন আর আল্লাহ তাআলা পরিকল্পনা গ্রহণ করেছেন। নিশ্চয় জায়গার কোনো পরিবর্তন হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় তার জায়গায় রয়েছেন, শাহবাগ চত্বর তার জায়গায় রয়েছেন, শুধুমাত্র সময়ের পরিবর্তন হয়েছে। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিকল্পনা উত্তম পরিকল্পনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পৃথিবীতে আসা বন্ধ করার জন্য নমরুদ একটা আইন জারি করেছিল, তামাম পৃথিবীর কোনো স্বামী স্ত্রী যেন মেলামেশা করতে না পারে। মেলামেশা করলে কি হবে? তাহলে স্বামীর ঔরস থেকে স্ত্রীর গর্ভের মধ্যে সন্তান আসবে। সেই সন্তান পৃথিবীতে আসলে সেই সন্তানের দ্বারা নমরুদের রাজত্ব ধ্বংস হয়ে যাবে। জ্যোতিষীরা এমন মন্তব্য করেছিল নমরুদের কাছে। নমরুদ আইন জারি করে দিয়েছিল যে তামাম পৃথিবীর কোনো স্বামী স্ত্রী, ছেলে মেয়ে মেলামেশা করতে পারবে না, স্ত্রী স্বামী সংস্পর্শে যেতে পারবে না। কিন্তু আল্লাহর কি পরিকল্পনা? নমরুদের ঘরের মধ্যে খাসকামারায় যে দেহরক্ষী আজর ছিলেন, তার সেই দেহরক্ষী আজর তার স্ত্রীর সঙ্গে নমরুদের ঘরের মধ্যেই মেলামেশা করলেন এবং এই পৃথিবীতে ইব্রাহিমের জন্ম হলো। ইব্রাহিম তার মাতৃগর্ভে আসলেন। নমরুদ চেয়েছিল ইব্রাহিমের আগমন ঠকাতে, আর আল্লাহ তাআলা ইব্রাহিমের আগমন ঘটার সূচনা করলেন নমরুদের আশপাশের ভেতরে। এটা আল্লাহর উত্তম পরিকল্পনা। হযরত মূসা আলাইহিস সালামের আগমন ঠেকানোর জন্য ফিরাউন তামাম পৃথিবীর সমস্ত শিশু সন্তানদেরকে হত্যা করার আইন জারি করেছিল। কিন্তু আল্লাহ তাআলা পরিকল্পনা করলেন, মূসা আলাইহিস সালামকে যখন নদীতে তার মা ভাসিয়ে দিলেন, ফিরাউনের স্ত্রী আসিয়া মূসা আলাইহিস সালামকে নদী থেকে সংগ্রহ করে রাজপ্রাসাদে নিয়ে গেলেন, সন্তান হিসেবে লালন পালন করলেন। যেই ফিরাউন মূসার আগমন ঠেকাতে চায়, আল্লাহ তাআলা সেই মূসাকে ফিরাউনের রাজপ্রাসাদে ফিরাউনের পুত্র বানিয়ে আল্লাহ তাআলা বড় করলেন। সেই মূসার দ্বারা ফিরাউন ধ্বংস হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উত্তম পরিকল্পনা। এই জন্য যুগে যুগে আমরা এই সমস্ত ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করি। ইসলাম বিরোধীরা, ইসলাম বিদ্বেষীরাও একটা ষড়যন্ত্র করে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিও একটা পরিকল্পনা গ্রহণ করেন। আর যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিনের উত্তম পরিকল্পনায় মিথ্যার ওপরে, অর্থাৎ বাতিলের ওপরে হকের বিজয় ছিনিয়ে আনেন। আসুন আমরা যে বিষয় বলতে চাই, বাংলাদেশে আজকে ছাত্ররা কোটা আন্দোলন করছেন, কোটা বিরোধী আন্দোলন। তাদের চাওয়াটা ন্যায্য চাওয়া, যাতে মেধার ভিত্তিতে চাকরি হয়, মেধার ভিত্তিতে সবাই অংশগ্রহণ করতে পারে, এটা তো যৌক্তিক চাওয়া। বাংলাদেশের সংবিধানের 37 নম্বর অনুচ্ছেদে স্পষ্ট বলা হয়েছে, বাংলাদেশের যে কোনো নাগরিক তার দাবি, তার অধিকার প্রতিষ্ঠার জন্য মিছিল, মিটিং, সভা সমাবেশ করতে পারে।
কিন্তু আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি বাংলাদেশের ছাত্র সমাজের আন্দোলনকে চট্টগ্রামে হামলা করা হয়েছে, কুমিল্লায় হামলা করা হয়েছে, অথচ তাদের দাবিটা ন্যায্য দাবি। কেন? কোটার সম্পৃক্ততায় বাংলাদেশে যে চাকুরি দেওয়া হচ্ছে, বাংলাদেশের সংবিধানের কোথাও লেখা নেই যে কোটার ভিত্তিতে চাকরি দিতে হবে, বরং সংবিধানের 29 নম্বর ধারায় বলা হয়েছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টে পড়াশোনা করে দায়িত্ব নিয়ে আমি বলছি, বাংলাদেশের সংবিধান সম্পর্কে আমি কিছুটা পড়াশোনা করেছি, সংবিধানের কোনো জায়গায় লেখা নেই কোটার ভিত্তিতে চাকরি দেওয়া হবে বা কোটার ভিত্তিতে কেউ চাকরি পাবে, বরং সংবিধানের 29 নম্বর ধারায় সুস্পষ্ট করে বলা হয়েছে চাকুরি হবে সমতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে। তবে এখানে একটা শর্ত আছে, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আগিয়ে নেওয়ার জন্য একটু তাদের 2-4% কোটা থাকতে পারে। এখন আমার প্রশ্ন, পিছিয়ে পড়া এগিয়ে নেওয়া মানুষদেরকে আগিয়ে নেওয়ার জন্য যদি কোটা দিতে হয়, প্রতিবন্ধীদের কোটা দিন, যারা উপজাতি পড়াশোনা করতে পারে না, পাহাড়ি অঞ্চল, দরিদ্র অঞ্চল, নিম্ন অঞ্চল, তাদেরকে কোটা দিন। কিন্তু আজকে আমরা কোটার দিকে যদি লক্ষ্য করি, 100%-এর মধ্যে 56% চাকরি পায় কোটার ভিত্তিতে। নারী কোটা রয়েছেন 10%, জেলাভিত্তিক কোটা 10%, তারপরে উপজাতি কোটা 5%, প্রতিবন্ধী কোটা 1%, সর্বমোট 56% গেল কোটা, আর মাত্র 40% চাকরি পায় মেধার ভিত্তিতে। তাও কি সঠিকভাবে পায়? সেখানে প্রশ্নপত্র ফাঁস। আবিদ আলীর মতো মানুষ যেখানে আছে, প্রশ্নপত্র ফাঁস করে এই 40%-ও চলে যায়। তার মানে বোঝা যাচ্ছে একদিকে কোটা মেধাবীদের চাকরি খেয়ে নিচ্ছে, অন্যদিকে প্রশ্নপত্র ফাঁস করে মেধাবীদের চাকরি খেয়ে নিচ্ছে। প্রকৃত মেধাবীরা চাকুরি পাচ্ছে না, উপযুক্ত জায়গায় জায়গা পাচ্ছে না। আজকে এজন্যই বাংলাদেশের ছাত্র সমাজ ফুঁসে উঠেছে। তাদের এই আন্দোলন করার, প্রতিবাদ করার, অধিকার দাবি প্রতিষ্ঠা করে নেওয়ার, তাদের উপযুক্ত যথাযথ তাদের পেছনে আইনসঙ্গত এবং তাদের অধিকার প্রতিষ্ঠার যৌক্তিক কারণ রয়েছেন। আজকে দেখেন অবস্থা কি, 56% জন কোটায় চলে যায়, 40% তার মধ্যে আবার প্রশ্নপত্র ফাঁস হয়। আবিদ আলীর মতো কিছু আল্লাহর ওলিরা প্রশ্নপত্র ফাঁস করে মাথায় টুপিতে 5 ওয়াক্ত নামাজ পড়তেছে। তাহলে এরকমই এক আবিদ আলী না তো, একটা ধরা পড়ছে দেখে আমরা চিনতে পারছি। শত শত আবিদ আলী আছে সরকারের মধ্যে, দেশের মধ্যে, প্রশাসনের মধ্যে। তাহলে এই যদি পরিস্থিতি হয়, আজকে মেধাবীদের অবস্থানটা কোথায়? আজকে এজন্য আমরা বলেছি মুক্তিযোদ্ধাদের আমরা অবশ্যই সম্মান করি, তারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি, লাল সবুজের পতাকা পেয়েছি। আমরা মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করব। ইসলাম কি বলে? ইসলামী শরিয়ার বিধান কি? ইসলামী শরিয়ার বিধান, যে কোনো যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে যত সম্পদ, যুদ্ধলব্ধ সম্পদ পাওয়া যেত, গনিমতের সম্পদ পাওয়া যেত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1% রেখে যোদ্ধাদের মধ্যে বন্টন করে দিতেন। এমনকি বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, খন্দক যুদ্ধ, যে সাহাবীরা শহীদ হয়েছেন, সাহাবীদের পরিবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাতা দিতেন, টাকা দিতেন। তার মানে যারা মুক্তিযুদ্ধ করবে, দেশের জন্য জীবন দেবে, পরিশ্রম করবে, আত্মত্যাগ করবে, তাদের সম্মান করা শরীয়ত সম্মত। কিন্তু আমাদের কথা হলো, একজন মুক্তিযুদ্ধ করেছে, বাংলাদেশ সরকার 20,000 টাকা মাস সম্ভবত মুক্তিযোদ্ধাদের বেতন দেয়। 20,000 কেন, সামর্থ্য থাকলে 50,000 টাকা মাস দেন, কেউ আপত্তি করবে না। আমরা তাদের মহব্বত করি, তাদের জন্য স্বাধীনতা পেয়েছি। কিন্তু মুক্তিযোদ্ধা মারা গেছে, তার ছেলে চাকরি পাচ্ছে, ছেলে মারা গেছে, নাতিপুতি চাকরি পাচ্ছে, নাতির নাতি, পোল নাতি, প্রজন্মের পর প্রজন্ম। এখন আমাদের কথা হলো, তাহলে মুক্তিযোদ্ধা মরে গিয়ে 200 বছর আগে হাড্ডি কবরে গিয়ে সব চুরমার হয়ে যাচ্ছে, নাতির নাতি, প্রজন্মের পর প্রজন্ম যদি ভাবে কোটার ভিত্তিতে চাকুরি পায়, আর যারা রিক্সা চালায়, দিন মজুর খাটে খাওয়া আলা কাজ করে, যারা জমিতে কৃষক, এদের সন্তানেরা কত কষ্ট করে পড়াশোনা করে তারা মেধার ভিত্তিতে চাকরি পাচ্ছে না। এটা কি অসম বন্টন নয়? এটা কি ইনসাফপূর্ণ বন্টন হতে পারে? মুক্তিযোদ্ধাদের সম্মান করেন, সর্বোচ্চ তার সন্তান পর্যন্ত ঠিক ছিল, কিন্তু তার নাতিপুতি, প্রজন্মের পর প্রজন্ম, এই জায়গা কখনোই আইন সিদ্ধ হতে পারে না, ইনসাফপূর্ণ হতে পারে না। এই জায়গাতে ছাত্ররা দাবি তুলেছে যে তার কারণ মেধার ভিত্তিতে মানুষেরা যথোপযুক্ত জায়গায় ছাত্ররা যেতে পারছে না। আজকে দেখা যাচ্ছে যারা কোনো মতো টেনে টুনে পাশ করেছে তারাই চাকরি পাচ্ছে, যারা 95-96 মার্ক পেয়ে পাশ করছে তাদেরকে চাকরি দেওয়া হচ্ছে না কোটার পূর্ণতা করতে গিয়ে। তার মানে বোঝা যাচ্ছে মেধা শূন্য, যারা গবেট মার্কা ছাত্র, দুর্বল ছাত্র, এরা কোটা দিয়ে প্রশাসনের ভালো জায়গায় যাচ্ছে, দেশ পরিচালনার দায়িত্ব নিচ্ছে, আর মেধাবীরা সিটকে পড়ে যাচ্ছে। তার মানে মেধা শূন্য প্রশাসন দিয়ে আমার দেশ চলবে, এটা কি আইনসঙ্গত হতে পারে? স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে তিনি কোটা দিয়েছিলেন, মুক্তিযোদ্ধাদের চাকরিতে ঢুকিয়েছিলেন, কিন্তু তিনি সুস্পষ্ট সেখানে বলেছিলেন এটা স্থায়ী আইন নয়।
তিনি অস্থায়ী আইন জারি করেছিলেন মুক্তিযোদ্ধাদের আগিয়ে নেওয়ার জন্য। সেই অস্থায়ী আইন স্থায়ী তিনি করেন নাই, কিন্তু সেটা বর্তমানে স্থায়ী করার মাধ্যমে আজকে আমরা দেখতে পাচ্ছি মেধাবীদের এখান থেকে দূরে সরে দেওয়া হচ্ছে। সুতরাং আমাদের দাবি খুব সুন্দর, ছাত্ররা যেই দাবিতে আন্দোলন করছেন এটা যৌক্তিক। অবশ্যই কোটা যদি থাকে 2-4-5% থাকতেই পারে, যারা পিছিয়ে আছে তাদের এগিয়ে নেওয়ার জন্য, উপজাতিদের জন্য, দুর্বল প্রতিবন্ধীদের জন্য, কিন্তু ঢালাওভাবে এত কোটা রেখে মেধাবীদের পিছিয়ে দেওয়া আইনসঙ্গত হতে পারে না। সুতরাং আমি মনে করি যারা এটার পক্ষে আন্দোলন করছেন, এই ছাত্র ভাইরা আমার সন্তান, আপনার সন্তান, আমাদের সবার সন্তান। আমাদের দাবি, আমাদের উচিত তাদের পক্ষে দাঁড়ানো, তাদের পক্ষে থাকা, তাদের যৌক্তিক দাবিকে সমর্থন করা। এবং আমরা এই কথাই বলতে চাচ্ছি, আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হুকুম দিয়েছেন, বিধান দিয়েছেন, কারো প্রতি যেন অবিচার না হয়। কেউ মেধা থেকে চাকরি পাবে না, আবার কেউ মেধা ছাড়াই চাকরি পাবে, এটা কখনো শরিয়া সম্মত সমর্থনযোগ্য হতে পারে না। সুতরাং আল্লাহ তাআলা সঠিক বুঝদান করুক। সর্বোপরি কথাই আমি বলতে চাই, আসলে আল্লাহ তাআলা যে পরিকল্পনা করেন এটাই হলো উত্তম ফয়সালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ঘটনার মধ্যে নিদর্শন রয়েছেন, শিক্ষা রেখেছেন। আল্লাহ তাআলা আমাদের প্রতিটি ঘটনা থেকে শিক্ষা নিয়ে বাস্তব জীবনে সামনে আমল করার তৌফিক দান করুক। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে যাব। আমার দ্বিতীয় প্রস্তাব হলো, আমাকে তোমরা ছেড়ে দাও, সীমান্তবর্তী এলাকায় যা আমি কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করব, এটা আমাকে সুযোগ করে দাও। এ প্রস্তাবে রাজি হলো না। তৃতীয় প্রস্তাব দিলেন যে তোমাদের সাথে আমার কোনো আলোচনা নাই, কোনো শত্রুতা নাই, কোনো বাড়াবাড়ি নাই। তোমাদের নেতা এজিদের সাথে আমি কথা বলতে চাই, তার রাজপ্রাসাদে বা তার তিনি যেখানে আছে সেখানে আমাকে নিয়ে যাও। এই তিনটা প্রস্তাবে একটু মন গলতেছে ওবাইদুল্লাহ বিন জিহাদের। তখনই সীমার নামক একজন তার সহচর বলতেছে, নেতা বাগে পায়া হুসাইনকে ছেড়ে দেবেন, আপনার পদোন্নতি হবে না, প্রমোশন হবে না, আপনি রে ঠেকা, পরেরটা পরে দেখা যাবে। এর কুপ্রচারণায় আর দেরি করলেন না, তাদের পানি বন্ধ করলেন, যাতায়াতের পথ বন্ধ করলেন, এমন একটা পরিবেশ তৈরি করলেন না, যুদ্ধ করতে চায় না কিন্তু তাকে যুদ্ধ করতে বাধ্য করা। পরিবারের কাছে যেটুকু পানি ছিল, খাবার দাবার ছিল, শেষ হয়ে গেল। দুধ পান করা শিশুর পানির হাহাকার। স্ত্রী বলতেছে, স্বামী আমরা নাই বড় মানুষ কষ্ট করতেছি, সন্তানটা কষ্ট করবে কিভাবে, একটু নিয়ে যান না, একটু পানি পান করায় নিয়ে আসে। বিশাল ফুরাত নদী তীরের চতুর্দিক দিয়ে ইজিদের সেনাবাহিনী পাহারাদার যায় বললেন, ও ইজিদের সেনাবাহিনী, তোমরাও তো মুসলমান, দেখো আমি পানি চাই না, কিন্তু আমার এই দুধের শিশুটা, বিবির স্তনে দুধ নাই, সন্তানটা পানির জন্য ছটফট করতেছে, এই সন্তানকে একটু সামান্য পানি পান করাও। একজন বললেন, আসলে তোমার কোলে কি সন্তান, নাকি কোনো নাটক করতেছো, নাকি কোনো অভিনয় করতেছো? এই কথা যখন বললেন, আর একজন বলে, টোকলার ভিতরে সন্তান আছে কিনা একটু উঁচু করে ধরো। হযরতে হোসাইন যখন কলিজার টুকরা সন্তানটাকে উঁচু করে ধরলেন, ইজিদের সেনাবাহিনীর মধ্য থেকে একজন আহারে একটা তীর নিক্ষেপ করলেন, সন্তানটার কলিজার ভিতরে লাইগা পাশ পাশ হয়ে গেল, রক্ত ফিনকি দিয়ে বের হয়ে গেল। মুহূর্তের মধ্যে দুধ পান করা শিশুটা জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। হযরতে হোসাইন কাঁদতে কাঁদতে সন্তানটাকে নিয়ে তার স্ত্রীর কাছে চলে গেলেন। যায় বলেন, প্রিয়তমা স্ত্রী, সন্তানকে দুধ পান করানোর জন্য, পানি পান করার জন্য তুমি আমার সাথে দিয়েছিলে, এমন পানি পান করাইছে, জীবনে কোনোদিন আর পানি পানি বলে তোমার কাছে কাঁদবে না। বিবি বুঝতে পেরেছেন কলিজার টুকরা সন্তানের আহাজারিটা কেমন। বিবি বুঝতে পেরেছেন কলিজার টুকরা সন্তানের কষ্টের কথা। বিবি তখন বুঝতে পেরেছেন সন্তান আর জমিনে বেঁচে নাই। কলিজার টুকরা সন্তানকে হারিয়া শুক্রবারের দিন, যেটা ছিল আশুরার দিন, ফজরের সালাত আদায় করার পরে হযরতে হোসাইন তাদেরকে ডেকে বললেন, শোনো, এদের সাথে আমরা যুদ্ধ করতে আসি নাই, কিন্তু এরা আমাদেরকে যুদ্ধ করতে বাধ্য করেছে, বিদায়
আমাদের সবাইকে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। ভোরবেলা ফজরের সালাতের পরে যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমানদেরকে মারতেছেন আর এক ধরনের মুসলমানেরা। আজ পৃথিবীর জমিনে তাকায় দেখবেন মুসলমানের শত্রু কিন্তু মুসলমান। কথা বলেন না কেন? হোসাইনের উপরে যারা আঘাত করতেছে, হোসাইনের পরিবার, হোসাইনের এই কাফেলার উপরে যারা আঘাত করতেছে, এরাও কিন্তু মুসলমান। কথা বলেন না কেন?